ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বাই এই শব্দটিকে আমরা দ্বারা অর্থে নয়, আমরা আরো কত ডিফারেন্ট অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং নতুন নতুন সেন্টেন্স আমরা লিখতে পারি এবং একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, বাই মানে শুধু দ্বারা নয়, কাছে বা পাশে অর্থে, কোন সময়ের মধ্যে, কারো চরিত্র বোঝাতে, কোনো কিছুর মধ্য দিয়ে বা কোনো কিছুর কারণে এবং আরো ডিফারেন্ট ভাবে আমরা কিন্তু বাই শব্দটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, তো বাই, তো চলো ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমরা বাই শব্দে দ্বারা অর্থে বুঝি যে কারোর দ্বারা কোনো কিছু করা হয়েছে। যেমন চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে, তার দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম, বা চিঠিটি আমার দ্বারা লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। কিন্তু দেখো, আমরা আরো কত ডিফারেন্ট ভাবে বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। নিয়ার বা বিসাইড, যে কাছাকাছি বা পাশে বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন ভাবে দেখো, রিমা স্যাট বাই মি, রিমা আমার পাশে বসেছিল। তো দেখো, বিসাইড মি না বলে আমরা কিন্তু বাই মি বলে থাকি বা বাই মি বলতে পারি। যে আমার পাশেই বসেছিল, সেটি বিসাইড মি না বলে আমরা কিন্তু বাই মি এইভাবে বলতে পারি। তারপরে দেখো এক্সাম্পলটি, দেয়ার ইজ এ হাই স্কুল বাই মাই হাউস, মানে আমাদের বাড়ির নিকটে বা আমাদের বাড়ির পাশে কি আছে, একটা হাই স্কুল আছে। তো বিসাইড মাই হাউস না বলে আমরা কিন্তু বাই মাই হাউস এইভাবে বলতে পারি এবং বাই শব্দটিকে ব্যবহার করতে পারি নিয়ার বা বিসাইড বোঝানোর জন্য। তারপরে দেখো ডিউরিং, কোনো একটা সময়ে বোঝানোর জন্য আমরা কিন্তু ডিউরিং না বলে বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে দেখো, রমেন স্লিপস বাই ডে এন্ড ওয়ার্কস বাই নাইট, রমেন কি করে, দিনের বেলায় ঘুমোয় এবং রাত্রি বেলায় কাজ করে। তো দেখো, ডিউরিং ডে এন্ড ওয়ার্কস ডিউরিং নাইট না বলে আমরা কিন্তু বাই ডে এন্ড ওয়ার্কস বাই নাইট এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, নট লেটার দেন বিফোর, অর্থাৎ পরে নয়, পূর্বে, অর্থাৎ কোনো কিছুর পরে নয়, কোন সময়ের পূর্বেই বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। কোন সময়ের পূর্বে কোনো কিছু ঘটবে বা ঘটছে বোঝাতে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখো, ক্যান ইউ সলভ দিস প্রবলেম, ক্যান ইউ সলভ দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম বাই টুমরো, তুমি কি আগামীকালের আগামীকালের পূর্বেই কি করতে পারো, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটার সমাধান করতে পারো। তো দেখো, বাই টুমরো, অর্থাৎ টুমরো কিন্তু পরে নয়, না আফটার টুমরো নয়, টুমরোর বিফোর টুমরো, অর্থাৎ টুমরোর আগেই, আগামীকালের পূর্বেই তুমি কি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করে দিতে পারো। তো দেখো, বাই টুমরো অর্থাৎ বিফোর টুমরো বোঝানোর জন্য আমরা কিন্তু এই বাই শব্দটিকে এই ধরনের সেন্টেন্সে আমরা ব্যবহার করব। পরেরটি দেখো, টু দা এক্সটেন্ট, কতটা ব্যাপ্তি বোঝানোর জন্য আমরা কিন্তু বাই বোঝাতে পারি। কোনো কতটুকু দৈর্ঘ্যে বা প্রস্থ, কতটুকু ব্যাপ্তি বোঝানোর জন্য আমরা বাই শব্দটিকে, কেমন ভাবে, দা বুলেট মিস রিতেশ বাই 2 ইঞ্চিস, অর্থাৎ 2 ইঞ্চির জন্য বুলেটটি রিতেশকে মিস করে গিয়েছিল। তো দেখো, এখানে মানে বুলেটটি রিতেশের গায়ে লাগেনি, কিসের জন্য, 2 ইঞ্চির জন্য, 2 ইঞ্চির জন্য তাকে আঘাত করতে পারেনি। তো দেখো, বাই 2 ইঞ্চিস, তো ব্যাপ্তি বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। দ্য কার্পেট ইজ শর্ট বাই 2 ফিট, কার্পেটটি 2 ফুট কি হচ্ছে, 2 ফুট ছোট। তো দেখো, এখানে কিন্তু শর্ট বাই 2 ফিট, এরকম বাই শব্দটিকে বাই 2 ফিট মানে যতটুকু দরকার তার থেকে 2 ফুট ছোট, এইটা বোঝানোর জন্য আমরা কিন্তু এই টু দা এক্সটেন্ট বোঝানোর জন্য আমরা এই বাই শব্দটিকে ব্যবহার করতে পারি বা করব। তারপরে দেখো, উইথ রিগার্ড টু, অর্থাৎ কোনো কিছুর সম্পর্ক বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে, হি ইজ জার্মান বাই বার্থ, মানে সে জন্মসূত্রে জার্মান, বা হি ইজ ইন্ডিয়ান বাই বার্থ। তো দেখো, এই যে সম্পর্কটা বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করে থাকি বা আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে দেখো, হি ইজ সৌম্য বাই নেম, মানে সে সৌম্য নামে পরিচিত। তো একটা দেখো, একটা সম্পর্ক বোঝানোর জন্য উইথ রিগার্ড টু, অর্থাৎ রিলেশনটা বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। যে হি ইজ জার্মান বা হি ইজ ইন্ডিয়ান বাই বার্থ,
বা হি ইজ সৌম্য বাই নেম, এইভাবে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি উইথ রিগার্ড টু, মানে কোনো কিছুর সম্পর্ক বোঝানোর জন্য। এইবার দেখো আমরা বাই শব্দটিকে আরো কত ডিফারেন্ট ভাবে ব্যবহার করতে পারি। বিকজ অফ বা অ্যাজ আ রেজাল্ট অফ, কোনো কিছুর কারণে বা ফলে বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে দেখো, হি মেট হার বাই চান্স, মানে হঠাৎ করে তার সাথে তার সাক্ষাৎ হয়ে গেছিল। তারপর বাই চান্স মানে একটা সুযোগের দ্বারা তার সাথে হঠাৎ তার সাথে সাক্ষাৎ হয়ে গেছিল। তো দেখো বাই শব্দটি বিকজ অফ বা অ্যাজ এ রেজাল্ট অফ বোঝানোর জন্য আমরা বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে বোঝানোর জন্য আমরা কিন্তু থ্রু ইউজ না করে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন ইউ ক্যান অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট বাই ডিটারমিনেশন, মানে তুমি যেটা চাও সেটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারো, অর্থাৎ অর্জন করতে পারো ডিটারমিনেশনের মধ্য দিয়ে, অর্থাৎ একাগ্রতার মধ্য দিয়ে। তো দেখো বাই ডিটারমিনেশন বা তোমরা এখানে থ্রু ডিটারমিনেশন বলতেই পারো। তো থ্রু না বলে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের এক্সাম্পলটি দেখো, উই ওয়েন্ট ইন, আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, বাই দ্য ফ্রন্ট ডোর। তো দেখো থ্রু দ্য ফ্রন্ট ডোর না বলে বা আমরা বাই দ্য ফ্রন্ট ডোর বলতে পারি, যে সামনের দরজার মধ্যে দিয়ে, মানে সামনের দরজা দিয়ে দিয়ে আমরা কি করেছিলাম, ভিতরে প্রবেশ করেছিলাম। তো দেখো থ্রু দ্য ফ্রন্ট ডোর না বলে আমরা কিন্তু থ্রুটা বোঝানোর জন্য বাই শব্দটিকে থ্রুর পরিবর্তে কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে দেখো থ্রু দ্য এজেন্সি অর মিনস অফ, অর্থাৎ কোনো মাধ্যমে বোঝানোর জন্য, কোনো কিছু দ্বারা বা কোনো মাধ্যম দ্বারা বা কোনো কিছুর মাধ্যম দ্বারা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন দেখো দ্য ক্লাউড ইজ আ পোয়েম বাই সেলি। তো দেখো এই ক্লাউড কি হচ্ছে, পোয়েম, যেটা কার দ্বারা লেখা হয়েছিল, সেলি দ্বারা লেখা হয়েছিল, অর্থাৎ সেলি লিখেছিলেন কি, দ্য ক্লাউড পোয়েমটি। তারপরে দেখো আই ওয়েন্ট টু কলকাতা বাই বাস, কিসের মাধ্যমে আমি গেছিলাম কলকাতায়, বাই বাস অর্থাৎ বাসে করে, বা বাই ট্রেন, বাই ট্রেন, এই বাই ট্রেন, বাই বাস, বাই কার, এইভাবে কিন্তু তোমরা বাই শব্দটিকে লিখতে পারো কোনো কিছুর মাধ্যম দিয়ে বোঝানোর জন্য, যে কি কিসের মাধ্যম দিয়ে আমি কলকাতা গেছিলাম বা কিভাবে গেছিলাম, বাই বাস বা বাই ট্রেন, বাই কার, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে দেখো আই শ্যাল কন্ট্যাক্ট ইউ বাই লেটার অর টেলিফোন, মানে আমি তোমার সাথে যোগাযোগ করব কি, চিঠির মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে। তো তো মাধ্যমে বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো রতন আর্নস হিজ লিভিং বাই রাইটিং, অর্থাৎ রতন জীবিকা কি করে, জীবিকা নির্বাহ করে কিসের মাধ্যমে, বাই রাইটিং অর্থাৎ লেখালেখির মাধ্যমে। তো দেখো বাই রাইটিং কোনো কিছুর মাধ্যম বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো রাবণা ওয়াজ কিল্ড বাই রামা, অর্থাৎ রাবণা হত্যা রামের দ্বারা কি হয়েছিল, কিল্ড হয়েছিল কে, রাবণা। তো কারো কাছে দ্বারা বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। এবার দেখো বাই শব্দটিকে আমরা আরো কত ডিফারেন্ট ভাবে ব্যবহার করতে পারি। ইউজ টু শো হাউ সামথিং ইজ ডান, যে দেখ এটা বোঝানোর জন্য যে কোনো কিছু কিভাবে ঘটেছে সেটা বোঝানোর জন্য আমরা বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। দেখো শ্যামল ডিড দ্য ডেকোরেটিং বাই হিমসেলফ, কেমন ভাবে ডেকোরেটিংটা করেছিল, শ্যামল নিজেই করেছিল, তো বাই হিমসেলফ। তারপরে দেখো হেমন্ত লার্ন ইংলিশ বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস, হেমন্ত কিভাবে শিখেছিল, কোনো কিছু কিভাবে হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। তো দেখো হেমন্ত শিখেছিল ইংলিশ, তো ইংলিশটা কি করে শিখেছিল, বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস, অর্থাৎ ইউটিউব ভিডিও দেখে সে কিন্তু ইংলিশটা শিখেছিল। কে শিখেছিল, হেমন্ত। তো কি এমন ভাবে কোনো কিছু হচ্ছে বা হয় সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে আমরা ব্যবহার করতে পারি, বা এইরকম সেন্টেন্স বলার ক্ষেত্রে আমরা বাই শব্দটিকে ব্যবহার করব। তারপরে দেখো ডেসক্রাইবিং সামওয়ানস ক্যারেক্টার, কারোর কোন চরিত্র বোঝানোর জন্য আমরা বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন রিতমা ইজ বাই নেচার আ পজিটিভ মাইন্ডেড পারসন, রিতমা কি, রিতমা বাই নেচার হচ্ছে একজন, মানে প্রকৃতিতে অর্থাৎ চারিত্রিক দিক দিয়ে হচ্ছে কি একজন পজিটিভ মাইন্ডেড পারসন। তো তোমরা দেখছো যে ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি, বাই নেচার। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি। তো তোমরা দেখলে কত ডিফারেন্ট অর্থে আমরা বাই শব্দটিকে ব্যবহার করি। তো বাই শব্দ শুধু দ্বারা নয়, আরো কত রকম
পূর্বার্থে, নিয়ার, বিসাইড, থ্রু, তারপরে ডিউরিং, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে বলতে পারি বা লিখতে পারি। তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার সময় বাই শব্দটি ব্যবহার করতে থাকো। আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।